গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি আবার দুটি কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আংশিক সময়ের অর্থাৎ কন্ট্রাকচুয়াল পোস্টের কিছু পিজিটি, টিজিটি, পিআরটি, স্পেশাল এডুকেটর টিচার নিযুক্তি হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয় যতগুলো আছে মোটামুটি সব জায়গায় নোটিফিকেশন বেরিয়েছে এবং সব জায়গাতেই মোটামুটি 12 তারিখ 13 তারিখ ইন্টারভিউ। তাই লোকাল যার যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় আছে জানেন, সেই নোটিফিকেশন সার্চ করুন, সেই ওয়েবসাইট সার্চ করুন। এর আগে আমি 3টি কেন্দ্রীয় বিদ্যালয় যেমন বর্ধমান, মালদা এবং কুচবিহার, এই 3টি জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন, স্যালারি সব কিছু জানিয়ে দিয়েছি, ওখানে আপনারা দেখতে পাবেন। আজ আমি দুটো কেন্দ্রীয় বিদ্যালয়ের ডিটেলস নোটিফিকেশনের ব্যাপারে আপনাদের জানাবো। কি কি সাবজেক্টে নিযুক্তি হচ্ছে, কবে ইন্টারভিউ, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাকি এই ধরনের নোটিফিকেশন, এই ধরনের কেন্দ্রীয় বিদ্যালয় জব এবং শিক্ষক নিযুক্তি জব, টিচিং জব যাকে বলে, টিচিং জব, সেটা কেন্দ্র সরকারের হোক, রাজ্য সরকারের হোক, অন্যান্য রাজ্যে হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, গেস্ট লেকচারার হোক, সমস্ত ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি। আমার চ্যানেলে রীতিমতো আপনারা দেখতে পাবেন। বিশেষ করে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের টিআরই 4-এর যে নিযুক্তি হবে তার ডিটেলস নোটিফিকেশন আমি আমার চ্যানেলে ডেলি বাই ডেলি দিতে থাকবো। তো চলুন শুরু করা যাক। কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 ইসাপুর, যেটা ইচ্ছাপুর নামে পরিচিত, দা পার্ক, নবাবগঞ্জ, জেলা উত্তর 24 পরগনা, উত্তর। তাহলে উত্তর 24 পরগনার কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 ইসাপুরে নোটিফিকেশন বেরিয়েছে। আংশিক সময়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনার সিলেকশন হবে। আংশিক সময়ের মানে কন্ট্রাকচুয়াল, চুক্তিভিত্তিক, মানে 1 বছরের জন্য, মানে যেই সেশন চলছে 2026-27 সেই সেশনের চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল টিচার। কোন কোন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 ইসাপুর সেশন 2026-27 জন্য আংশিক সময়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি প্যানেল প্রস্তুত করার উদ্দেশ্যে ওয়াক ইন ইন্টারভিউ তারিখ 12/2/2026 বৃহস্পতিবার সকাল 9:30, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যেটা বৃহস্পতিবার সকাল 9:30টায় ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার সিলেকশন, মানে সাবজেক্টের সিলেকশন হবে, ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। এবার আসি কোন কোন সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে। প্রথমে দেখুন, প্রাথমিক শিক্ষক পিআরটি, টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত, গণিত, সমাজবিজ্ঞান, টিজিটি বিজ্ঞান, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার জীবনবিজ্ঞান, ইংরেজি, গেমস কোচ, নৃত্য প্রশিক্ষক, যোগ প্রশিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, পিআরটি টিজারটি বালভাটিকা শিক্ষক, বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর, এটিএল কারিগরি প্রশিক্ষক, নার্স, আত্মরক্ষা প্রশিক্ষক। এর সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ নির্দেশিকা, শিক্ষাগত অন্যান্য যোগ্যতা, বিস্তারিত তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনুগ্রহ করে বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন। বিদ্যালয়ের যে ওয়েবসাইট নাম্বার 1 isapur.kvc.ac.in, এই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আসা যাক, এবার আমি ডিটেলস প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। সবাই মন দিয়ে একটু শুনুন। এখানে আপনি ডাউনলোড করার পর পাবেন, কিন্তু আমি যতটুকু জানি এবং সেটা আপনাদের সামনে প্রকাশ করছি। এই নোটিফিকেশনে সব কিছু বলার পর আমি এখানে সমস্ত পদের এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিচ্ছি, কিন্তু পরেরটা যে নোটিফিকেশন আছে
আসানসোলে যে কেন্দ্রীয় বিদ্যালয় পশ্চিম বর্ধমান, সেখানে নোটিফিকেশনটা এর পরে আমি আলোচনা করব। তার আগে এই নোটিফিকেশনটা শিক্ষাগত যোগ্যতা জানিয়ে দিই। সব জায়গায় সব কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা একই, তাই এর পরেরটায় আমি আর বলবো না। তো প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পিআরটি প্রাথমিকের শিক্ষকের জন্য আপনাকে অবশ্যই এইচএস অর্থাৎ এইচএস পাস করতে হবে, সঙ্গে সিটেট পেপার 1 মনে রাখবেন, সিটেট পেপার 1 পাস করে থাকতে হবে। তাহলে আপনাকে প্রাইমারি এইচএস পাস করা থাকতে হবে, ডিএলএড থাকতে হবে, আর সিটেট কোয়ালিফাই থাকতে হবে, তবেই আমি প্রাথমিক বিদ্যালয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। এরপরে আছে টিজিটি পোস্টের জন্য। টিজিটি কোন কোন সাবজেক্ট আছে এখানে? সংস্কৃত, গণিত, সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান, সায়েন্স, জীবন বিজ্ঞানটা এগুলো পিজিটি। তাহলে এই 4টি পোস্ট অর্থাৎ সংস্কৃত, গণিত, সমাজবিজ্ঞান আর টিজিটি, এই 4টি পোস্টের জন্য টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ যে সাবজেক্টের জন্য টিচার নিয়োগ হবে সেই সাবজেক্টে আপনাকে অবশ্যই 55% গ্র্যাজুয়েটে মার্কস থাকতে হবে, সঙ্গে কি থাকতে হবে? বিএড থাকতে হবে, এবং সাথে সাথে আপনাকে সিটেট পেপার 1 পেপার 2 অর্থাৎ পেপার 2 পাস থাকতে হবে। প্রাইমারির ক্ষেত্রে আপনাকে পেপার 1 এবং টিজিটির পোস্টের ক্ষেত্রে পেপার 2 পাস করে থাকতে হবে অবশ্যই, তবেই আমি এই সাবজেক্টে ইন্টারভিউ দিতে পারবেন। সংস্কৃতের জন্য আপনাকে সংস্কৃত সাবজেক্টের গ্র্যাজুয়েট হতে হবে, অবশ্যই 300 মার্কসের পড়ে থাকতে হবে, পাস কোর্সে থাকলেও আপনি ইন্টারভিউ দিতে পারবেন। গণিতের ক্ষেত্রেও তাই। সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সের জন্য আপনাকে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এই 4টি বিষয়ের মধ্যে কোনো দুটি আপনাকে পড়ে থাকতে হবে। অর্থাৎ আপনার যদি জিওগ্রাফি অনার্স হয় তাহলে অবশ্যই আপনাকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অথবা ইকোনমিক্স পাশে থাকতে হবে। আবার হিস্ট্রি অনার্স হলে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্সের মধ্যে কোনো একটি পাশে থাকতে হবে। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, আপনাকে কোনো একটা বিষয় থাকতে হবে। আর এই দুটো 4টে বিষয়ে আমি জানিয়ে দিলাম। এরপরে আসা যাক পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু সিটেটের প্রয়োজন নেই, ভালো করে শুনে রাখুন। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য সিটেট প্রয়োজন নাই। পোস্ট গ্র্যাজুয়েট টিচার এখানে জীবন বিজ্ঞান আর ইংরেজির কথা বলা হয়েছে, পিজিটি না, পিজিটি অনলি জীবন বিজ্ঞান, টিজিটি ফির এখানে আছে ইংরেজিতেও ওই সিটেটের প্রয়োজন আছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে জুলজি, বোটানি অথবা মাইক্রোবায়োলজি যে কোনো একটা সাবজেক্টে আপনি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকার সাথে সাথে বিএড যদি থাকে আপনি এলিজিবেল। এরপরে আসি গেমস কোচ হচ্ছে আপনাকে যেটা ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে, নৃত্যের জন্য ডান্সের কোনো কোর্স করা থাকতে হবে, নৃত্য যোগার কোনো আপনার সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষক অর্থাৎ ডোয়েকের বা কম্পিউটার সায়েন্সের আপনার বিটেক, এমটেক বা কম্পিউটার সায়েন্স ব্যাচেলর থাকতে হবে। বালভাটিকার জন্য আপনার প্রি প্রাইমারি একটা টিচিং কোর্স হয়, সেই প্রি প্রাইমারি কোর্স করে থাকতে হবে। বিশেষ শিক্ষক স্পেশাল এডুকেটরের জন্য ডিএলএড স্পেশাল এডুকেটর থাকতে হবে, এখানে বিএড স্পেশাল এডুকেটরের কথা বলা হয় নাই কোথাও। বিশেষ শিক্ষকের জন্য ডিএলএড স্পেশাল এডুকেটর থাকতে হবে। এরপরে আছে কারিগরি নার্সের জন্য অবশ্যই বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম কোর্স করতে হবে। আত্মরক্ষা হচ্ছে ডিফেন্সের জন্য কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। তাহলে মূল যেটা হলো 12 তারিখ ইন্টারভিউ, 12 তারিখ 9:30টার মধ্যে আপনাকে যে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 ইসাপুর সেখানে পৌঁছে যেতে হবে। ডাইরেক্ট ইন্টারভিউ, ডিটেলস ইন্টারভিউয়ের দিন অবশ্যই আপনার ম্যাট্রিক থেকে নিয়ে পিজি, পিএইচডি, নেট, জেআরএফ যা কিছু সিটেট
স্টেট যা কিছু কোয়ালিফিকেশন করেছেন সব কিছু অরিজিনাল, সাথে 1 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে আপনি, আর ফটো সঙ্গে বায়োডাটা, এগুলো নিয়ে আপনি অবশ্যই উপস্থিত হয়ে যাবেন। আর বিশদ জানতে আপনি আমার এই ওয়েবসাইটে একবার ঢু মেরে নেবেন, তাহলে আপনি আরও জানতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা আমি আমার কমেন্ট বক্সে নয়, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আসা যাক পশ্চিম বর্ধমানের পোস্টের জন্য। হ্যাঁ, পশ্চিম বর্ধমান, এবার বলেছিলাম আমি যে পরেরটা উত্তর দিনাজপুরের বলার পর পশ্চিম বর্ধমান পিএমসিরি কেন্দ্রীয় বিদ্যালয় আসানসোল। আসানসোলে যে পিএমসিরি বিদ্যালয় আছে, দৌমোহনী রেলওয়ে কলোনি, পোস্ট অফিস কালা, পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল। আসানসোলের দৌমোহনী রেলওয়ে কলোনি অর্থাৎ রেলওয়ে স্টেশনের আশেপাশেই কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় আছে, সেখানে আপনাকে, এখানেও তাই ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার নিযুক্তি হবে। কি বলছে? To prepare a panel part-time teacher for appointment purely contractual basis against vacancy session 2026-27, এখানেও ইন্টারভিউ 12/2/2025 থার্সডে। অর্থাৎ ज़्यादातर একই জায়গায় সব পিএমসিরি কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে ইন্টারভিউ নিচ্ছে 12 তারিখ। তাহলে কি হবে, আপনার ভ্যাকেন্সি যেরকম আপনার যোগ্য হবে, যে যেখানে যাবেন ইন্টারভিউ বোর্ডে ক্যান্ডিডেটও কম হবে, কারণ সব এলাকার বেসিসে এলাকায় যাবে। তাহলে কি পশ্চিম বর্ধমানে যার বাড়ি সে নিশ্চয়ই বর্ধমানে যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে সে যাবে না, মালদায় সে যাবে না, ইসাপুরে সে যাবে না। তাহলে যে যেখানে বাড়ি সেই এলাকায় পিএমসিরি কেন্দ্রীয় বিদ্যালয়ে ইন্টারভিউ দিন। পানাগড়েও একটি কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কিন্তু পানাগড়ের আমি ওয়েবসাইট সার্চ করে দেখলাম, পানাগড়ের ইন্টারভিউ জানুয়ারি মাসেই হয়ে গেছে। তো বন্ধুগণ, আসানসোলের আশেপাশে, আসানসোল বা পানাগড়, আসানসোল, ওইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এরা বীরভূম, যে কেউ যার যেখানে সুবিধা ইন্টারভিউ দিতে পারেন। আবার বীরভূমের বর্ধমানেও সুবিধা, বাঁকুড়ার একটা পোর্শনের বর্ধমান সুবিধা, বর্ধমানের লোকের বর্ধমানের তো সুবিধাই। তাহলে যে যেখানে পারেন সেখানে ইন্টারভিউ দিন, উপস্থিত হয়ে যান। একই টাইম 12 ফেব্রুয়ারি 8:30টার সময় আপনি উপস্থিত হয়ে যান। এবার আর একটা জিনিস আপনাকে দেখতে হবে, ভ্যাকেন্সিগুলোকেও আপনাকে কোথায় কী আছে সেটা আপনাকে দেখেই ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। এবার আমি দেখে নিই পশ্চিম বর্ধমানে কোন কোন সাবজেক্টের কী ভ্যাকেন্সি আছে। পশ্চিম বর্ধমানে পিজিটি, যেমন ইছাপুরে পিজিটিতে শুধু বায়োলজি ছিল, কিন্তু পশ্চিম বর্ধমানে পিজিটিতে হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি, জিওগ্রাফি, কমার্স, 1 2 3 4 5 6 7টা সাবজেক্টের টোটাল ভ্যাকেন্সি 7টি। তাহলে কি পিজিটির ক্ষেত্রে যেটা একটা সুবিধা, ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যার সিটের নাই, শুধুমাত্র বিএড পাস করে, এমএ এবং বিএড পাস করে আছেন, সে এখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ে উপস্থিত হতে পারবেন। কিন্তু বাকি টিজিটি এবং পিআরটির ক্ষেত্রে আপনাকে সিটেট পেপার 1 অথবা পেপার 2 কমপ্লিট করে থাকতে হবে। পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে আপনাকে সিটেট পেপার 1 আর টিজিটির ক্ষেত্রে পেপার 2 কোয়ালিফাই করে আপনাকে থাকতে হবে। এবার টিজিটির ক্ষেত্রে কি পোস্ট দিয়েছে? টিজিটির ক্ষেত্রে হিন্দি, সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত। এর আগে আমি সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ইংলিশ আর সায়েন্সের কথা বলেছি, কিন্তু এখানে আছে হিন্দি, ম্যাথামেটিক্স, সবেতেই। টিজিটির ক্ষেত্রে যেটা মূল হলো, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, সেটা অনার্স গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট যে কোনো হলেই হবে, 300 নম্বর আপনাকে পড়ে থাকতে হবে, কিন্তু সঙ্গে আপনাকে বিএড আর সিটেট পেপার 2 থাকতেই হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। আর পিআরটির ক্ষেত্রে পেপার 1 থাকতে হবে। বালভাটিকা 3 টিচারের ক্ষেত্রে আপনাকে সিটেট থাকার দরকার নাই, কিন্তু আপনাকে নার্সারি টিচার্স ট্রেনিং এনটিটি একটা কোর্স হয়, সেটা আপনাকে পাস করে থাকতে হবে বালভাটিকার ক্ষেত্রে।
মিসলেনিয়াসে এখানে কম্পিউটার ইনস্ট্রাক্টর আছে, আবার মিসলেনিয়াসে এখানে নার্স, স্পেশাল এডুকেটর, ভোকেশনাল ইনস্ট্রাকশন, ভোকেশনাল যোগা, ডান্স, স্পোর্টস, অটল থিঙ্কারিং ল্যাব, এটিএল ইনস্ট্রাক্টর, এইগুলো এখানে আছে। তাহলে যারা যোগা, ড্যান্স, স্পোর্টসের কোর্স করে আছেন, যোগাতে অনেকে ব্যাচেলার ডিগ্রিও হয়, যোগা ডিপ্লোমা কোর্স হয়, ডিপ্লোমা থাকলেও আপনি এখানে ইন্টারভিউ দিতে পাবেন। ডান্সের ক্ষেত্রে মিউজিক, নৃত্য, মিউজিক নিয়ে ডান্স, ডান্সে পড়ে থাকলে যেমন বিশ্বভারতীতে ডান্সের পড়ানো হয়, সেই ডান্সের কোনো গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে থাকলে আপনি এখানে যোগ্য। স্পোর্টসের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন, এমপিএড, বিপিএড করে থাকলে আপনি যোগ্য। স্পেশাল এডুকেটরের ডিএলএড, স্পেশাল এডুকেশন করে থাকলে আপনি যোগ্য। তাহলে এইগুলো হচ্ছে আপনার যোগ্যতার মূল। এরপরে কি বলছে, এখানে একটু অন্যরকম মানে অ্যাপ্লাই করার জন্য কি বলছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অরিজিনাল ডকুমেন্ট অ্যালং উইথ ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড কপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে পিজি, সিটেড, বিএড এবং যদি হায়ার এডুকেশন কারো থাকে পিএইচডি, সব নিয়ে আপনি সেদিন উপস্থিত হয়ে যাবেন। ফর অ্যাপ্লিকেশন কাম বায়োডাটা ফর্ম, এখানে একটা বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে। কোয়ালিফিকেশন আর আদার ডিটেলস প্লিজ ভিজিট ওয়েবসাইট asansol.kbs.ac.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে অ্যাপ্লিকেশন করার আগে। কারণ হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনাকে ইন্টারভিউ দেওয়ার আগে আপনাকে একটা গুগল ফর্ম এখানে ফিল আপ করতে হবে। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলফ থ্রু দ্য গিভেন গুগল ফর্ম, এই যে গুগল ফর্ম আছে এইটা আপনাকে ফিল আপ করতে হবে। সেম ইজ অলসো অ্যাভেলেবেল কিউআর কোড স্ক্যান করেও আপনি ফিল আপ করতে পারেন, অথবা এই যে গুগল ফর্মের লিঙ্ক, আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যে অরিজিনাল যে নোটিফিকেশন, সেখানে গিয়ে এই যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে এটাকে এমনি করে ক্লিক করবেন, দেখবেন গুগল ফর্মে পৌঁছে যাবেন। গুগল ফর্মে আপনার ডিটেলস, বায়োডাটা, নাম থেকে আরম্ভ করে অ্যাড্রেস, ক্যাটাগরি, সব কিছু, এডুকেশন কোয়ালিফিকেশন, ল্যাঙ্গুয়েজ নোন, সব কিছু দিয়ে আপনাকে একটা গুগল ফর্ম ফিল আপ করে নিতে হবে। কারণ যারা গুগল ফর্ম ফিল আপ করবে তাদেরকে ইন্টারভিউ দিতে দেবে। আপনি গুগল ফর্ম ফিল আপ না করে ডাইরেক্ট ইন্টারভিউ দিন উপস্থিত হয়ে গেলেন, আপনাকে ইন্টারভিউ দিনে নাও দিতে পারে, বা অথবা নাও আপনাকে অ্যালাউ করতে পারে। তাই অবশ্যই আগে আজকে হয়ে গেল 6 তারিখ, আপনার 6 তারিখের পরে আপনার এখনও 12 তারিখ আছে, তার আগে কাল পরশুর মধ্যে অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে নিন এবং ওয়েবসাইটে একবার ক্লিক করে সেখানে আরও কিছু ডিটেলস দিচ্ছে কি না সেইগুলো আপনি একবার চেক করে নেবেন। তো ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমি আমার যে নোটিফিকেশনের ডিটেলস আমি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসভাবে আপনাদের জানিয়ে দেবো। এই ধরনের ভিডিও, এই ধরনের নোটিফিকেশন পেতে রেগুলার আমার চ্যানেলে আপনারা সার্চ করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার পকেটেই নোটিফিকেশন পৌঁছে যাবে যে কোন টিচিং জবের ভিডিও রেগুলার না কোনো বেসিসে রেগুলার দিতে থাকি। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন যারা বাইরে যেতে ইচ্ছুক, যে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, উত্তরপ্রদেশ, এই সব জায়গার আমি শুধু কেন্দ্রীয় বিদ্যালয় তো নয়, সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পিএইচডি নোটিফিকেশনের ভিডিও দিয়ে থাকি। সঙ্গে বিপিএসসি টিআরই 4 এর বিশেষ করে আমি জোর দিচ্ছি, কারণ টিআরই 4 স্টেটের যে নোটিফিকেশান বেরিয়েছিল তার ডিটেলস আমি আমার চ্যানেলে দিয়েছি। এরপরে বিপিএসসি টিআরই 4 এর ডিটেলস, নোটিফিকেশন, ফর্ম ফিল আপ থেকে নিয়ে তারপরে পরীক্ষার পর চাকরির পরে অনেক টেকনিক্যাল কাজ থাকে, সমস্ত কিছু আমি আমার চ্যানেলে দিতে থাকবো। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড নাইট। আপনার দিন শুভ হোক।